নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই, বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, দেশ বাঁচাতে নির্বাচন চায়। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ সম্মেলনে তারা এসব কথা বলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আলামিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বহু বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে। সংস্কার বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারই পারে প্রকৃত সংস্কার করতে। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই নেই নেই। যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং জনগণের নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে, জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে তা রুখে দিতে। সংস্কার শেষ করে নির্বাচন তত্ত্বের সাথে দ্বিমত তার। বলেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব হচ্ছে সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে না। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে। নেতা আমাদের সঙ্গে আসলে, আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোনো রকমের কোনো বাধা আমরা মানব না। সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সম্মেলনে উপস্থিত ছিলেন 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট। কাজ শেষ হয় নাই। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। শনিবার গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কমিশনের মত বিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত। হলফনামা যাচাই বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে এবং না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে। গণমাধ্যম কর্মীরা নির্বাচন সংস্কার কমিশনকে বেশ কিছু সুপারিশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হতে পারে, কারচুপি, অনিয়ম ও ভুয়া নির্বাচনের জন্য ইসিকেও শাস্তির আওতায় আনা, সরকারি ও বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন এবং ইসি নিয়োগ আইন হালনাগাদ করা। এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই, তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি
আমাদের যে চিন্তা ভাবনা আগে থেকে করে আসছে, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আন্দোলন সংগ্রাম শেষ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিনি কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি সেই স্বাধীনতার আহ্বান জিয়াউর রহমান করেছেন। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি দেশ, মানুষ ও গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু সহ অনেকে। ফুটবল টুর্নামেন্টটিতে রংপুর বিভাগে 10টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতা আহ্বান জিয়া রহমান করেছেন, সাম্য, গণতন্ত্র, শোষণহীন সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে গড়ি। আমাদের আন্দোলন সংগ্রামী শেষ হয়নি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি এবং সেই লড়াই আমরা 16 বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। সেই লড়াইটি আমাদের এখনো চলমান রয়েছে। যারা খুনি হাসিনার পুনর্বাসন চায় তারা ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচারের আগে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা যাবে না। এ সময় জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসনের ঘোষণাও দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকু কাঁপে নাই। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও যে দলটি ক্ষমা চাওয়া বা অনুশোচনা পর্যন্ত করেনি তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শনিবার রাজধানীতে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ সহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছে তাদের নিষিদ্ধ করতে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই, আওয়ামী লীগের ভোট চাওয়ার অধিকার নেই। উল্লেখ করে তিনি বলেন, মানুষ দলটির নেতাকর্মীদের ঘর থেকেই বের হতে দেবে না। বর্তমান সংবিধান সময়োপযোগী নয় মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান। বলেন, সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার ছাড়া সংবিধান প্রণয়নের সুযোগ নেই। ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজানের নিত্য পণ্যের চাহিদা ও যোগানের অনুপাত ঠিক রেখে মূল্য সহনীয় করতে কাজ করছে সরকার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এরই মধ্যে তেল, চিনি ও পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টা করছে। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে বিগত 15 বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। এই সময় রাষ্ট্র অসম্ভবভাবে বিভক্ত ও ভীত সন্ত্রস্ত ছিল। মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিতে সাংবাদিকদের আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে শিল্প কারখানায় গ্যাস সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি পেতে তাকে 20 কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল। এই ঘুষের টাকা পৌঁছে দিতেও এক ব্যক্তিকে ঘুষ দিতে হয়েছিল বলে জানান তিনি। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত সেমিনারে এই তথ্য জানান তিনি। পূর্বের এনার্জি মন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম, ওনার বাসার সামনে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম, অ্যাজ ইফ আমি একটা চাকরি চাইতে এসেছি। এবং আমি আসলেই চাকরি চাওয়ার মতো করে গিয়েছি, কারণ এত টাকা বিনিয়োগ করেছি, একটা গ্যাস কানেকশন পাচ্ছি না। তারপরে বৃষ্টিতে ভিজে বাসার সামনে দাঁড়িয়ে থেকে ওনার সামনে বসে অনেক লেকচার শুনেছি, মানতে পারিনি, নিজের জ্ঞানের সাথে রিকনসাইল করতে পারিনি, কিন্তু তারপরেও জি স্যার বলেছি, কিচ্ছু করার ছিল না। আমার মনে হয় আমি 20 কোটি টাকা দিয়েছি শুধু রোড কাটিং পারমিশনের জন্য, আর ওই 20 কোটি টাকা দিতেও দেওয়ার জন্য অনেক টাকা দিছি। এই মুহূর্তে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার দেশের প্রান্তিক জনগোষ্ঠী। তাদের বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান। শনিবার রাজধানীর সিডাপে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব নিয়ে বিআরসি, শেড ও পিপিআরসির যৌথ সেমিনারে এই পরামর্শ দেন তিনি। সব ক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি দেশের সস্তা শ্রমবাজারকে কাজে লাগাতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রেহমান সোবহান। এ সময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর বলেন, স্বৈরাচারী সরকার সামগ্রিকভাবে মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে রেখেছিল। এখন তাদের প্রয়োজনগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। সমাজে ন্যায্যতা নিশ্চিত করতে রাষ্ট্র সংস্কার করতে হবে বলেও মনে করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী কমল কেন, সেটি নিয়েও প্রশ্ন তোলেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবেই বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজ প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র টেনে হিঁচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙ্গা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আপনারা
প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আমরা বেশি কথা বলতেছি না, আমরা জেনেই বলছি। তাহলে অ্যাপিলেট বিষয়টা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য। এবং কোনো স্টে করে নাই তো, স্টে করে নাই। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা, যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এরপর আমরা সব গায়ের জোর করতেছি। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো। দেখি রাখো। এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি। শুধু তাই নয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। বলতে গেলে বাথরুমটি আরো অভিজাত। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু পতনের আগের বছর 2023-এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবে দেওয়া লিখন ও গ্রাফিতির মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন জানিয়েছে, আর তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ করতে। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে ওয়াল আর্ট প্রদর্শনী। শনিবার সকালে 8 দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেফ। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পেজ লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও বেশি বোঝানো সম্ভব একটি ছবি দিয়ে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক সবসময় তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়েছে, যা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। চিন্তা লিখতাম, মনে আছে কিনা, তাই না, দেয়ালের মধ্যে রাত্রে অন্ধকারে। এখন আমি দেখি না অবশ্য, এগুলো বোধহয় মানা করে, পুলিশ ধরে নিয়ে যাবে লেখার সময়, তা হতে পারে না। আমাদের যে ধরতো না তা না, ওটা কিন্তু খুব এক্সপ্রেসিভ ছিল। ওটা কিন্তু পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিত, অনেক দিন থাকতো আসলে, সহজে মোছা যেত না। ও দ্যাট ইজ অ্যানাদার ওয়ে টু এক্সপ্রেস, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের।
ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।